ঝর্ণা। ফেসবুক আর ইউটিউবে স্ক্রল করতে করতে ঝর্ণার রূপ দেখে চোখ আটকে গিয়েছিল। ভেবেছিলাম সীতাকুণ্ড সহস্রধারা 2 ঝর্ণা আমাদের সব ক্লান্ত দূর করে দিবে, কিন্তু প্রথমবারের মতো পা রাখতে এখানেই ধাক্কাটা গেলাম, যেখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে পাহাড়, সমুদ্র, ঝর্ণার কাছে একটু শান্তি ও নিরাপত্তা খুঁজে। যা আশা করে এসেছিলাম তার সাথে বাস্তবের কোনো মিল নেই। চরম হতাশ হয়ে গেলাম। কেন এই ট্রিপ এমন হলো চলুন বলি। ভোর 6টা বাজে ঘুম থেকে উঠে সকাল সকাল সব ক্লান্তি একপাশে রেখে আমরা রওনা হয়েছিলাম সীতাকুণ্ড সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে। আর আপনি যদি এই রাস্তা পার হন তাহলে সতর্কতা অবলম্বন করে রাস্তা পার হবেন, কারণ এখানকার গাড়ির পরিমাণ যে স্পিড দেখুন গাইস, একবার গাড়ির গতি 100-100। তো ভুল করে কখনো দৌড় দিবেন না, কোনো ধরনের রিস্ক দিবেন না। তো সতর্কতা অবলম্বন করে আপনার রাস্তা পার হবেন। আর ঝর্ণা যাওয়ার জন্য আপনাকে ওই পাশ থেকে যেতে হবে। তো আমরা রাস্তা পার হবো। ছোট তারকার হাট থেকে সকালে নাস্তা করিনি, আর ভাইয়ার থেকে জানতে পারলাম যে এই দোকান 7 থেকে 8 বছর আগের পুরনো। খাবারের মান ঠিক আগের মতো আছে। টেবিলে বসে যখন সকালে নাস্তা করতেছি তখন একজ্যাক্ট শালিকবাগে এসে কিচির মিচির করতেছি। সহস্রধারা ঝর্ণা 2 যদি আপনি যেতে চান তাহলে আপনি 2 ভাগে যেতে পারেন, এক হচ্ছে সিএনজি আর হচ্ছে পায়ে হেঁটে। আর সিএনজি করে যদি যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আর এখানে সচরাচর রিজার্ভ ভাড়া করে তো হয়, তার জন্য আপনি 5 জনের একটা টিম নিয়ে আসবেন। আর আপনি যদি হেঁটে যান তাহলে 45 মিনিটের মধ্যে আপনি হেঁটে যেতে পারেন সহস্রধারা ঝর্ণার কাছে, যেটা আপনার কাছে ভালো সুবিধা। বাজার থেকে নাস্তা খাওয়ার পরে আমরা অটো নিয়ে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। আর যখন গাড়িতে বসি তখন অনেক পুরানো গান শুনতেছি, আর শুনে শুনে আমরা যাব ঝর্ণার দিকে। আর আপনারা একবার গানটা শুনলে বুঝতে পারবেন কত পুরানো। আমার চাচার সাথে গানের সাথে একদম খুব মিল আছে। আর আপনি যদি হেঁটে আসেন তাহলে আশেপাশে আপনার গ্রামীণ পরিবেশ, ছোট ছোট ঘর এবং বিভিন্ন ধরনের ক্ষেত দেখতে পারবেন। আর আপনারা যারা ঘুরতে আসবেন তাদেরকে আমি অনুরোধ করব এখানকার কোনো ধরনের ফসল যেন নষ্ট না করেন। আপনি যদি ফসল নষ্ট করেন তাহলে এই ঝর্ণা অথবা জিরিপথগুলো অথবা যাওয়া আসার যে রাস্তাটা রয়েছে একদম সম্পূর্ণ বন্ধ করে দিবে। সো ওই জিনিসটা আপনি একদম মনে রাখবেন যেন এখানকার কোনো ধরনের ক্ষতি না হয়। এ হচ্ছে টিকিট কাউন্টার, আর এ হচ্ছে যে আপনার টিকিট। জনপ্রতি টিকিটের মূল্য 80 টাকা, প্রবেশ মূল্য হচ্ছে আপনার 20 টাকা, আর বুধবার হচ্ছে আপনার 60 টাকা। সো টোটাল আপনার এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা। আর এ হচ্ছে সিঁড়ি, এটা বেয়ে আমাদেরকে উপরে যেতে হবে। নিচে মেবি লেগ আছে, মানে কৃত্রিম লেগ, ওই লেগটা আমাদেরকে বোট দিয়ে পাড়ি দিতে হবে। পাড়ি দেওয়ার শেষে আমরা পৌঁছে যাব ঝর্ণার কাছাকাছি। আর শুনতেছি অনেক মানুষের এখানে আপনার চিল্লিয়ে আওয়াজ, মানে জনস্বাস্থ্য স্বাভাবিক যেটা হয় আর কি। আর বোট দিয়ে লেক পাড়াতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারে টিকিট জমা দিতে হবে। এখানে 8টা টিকিট আছে, যেমন এই ভাই ব্রাদারগুলো আছে, এদেরকে টিকিট জমা দিতে হবে। জমা দিয়ে এই লেকটা আমাদেরকে পাড়ি দিতে হবে আর কি। আপনি ঝর্ণা আছেন, ঝর্ণা উপভোগ করবেন। আপনি এভাবে ঝর্ণা উপভোগ করার শেষে আপনি যদি এভাবে ওঠেন তাহলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনা ঘটার থেকে যারা ট্রাভেলার আছে, রিয়েল ট্রাভেলার, রড ট্রাভেলার আছে, তারা আসতে পারবে না। কেন আসতে পারবে না? মেবি এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে ফুটেজ দেখা গেছিলো, এখন দেখা যাচ্ছে না। এইসব মানুষের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এবং দুর্ঘটনা ঘটার শেষে ফায়ার সার্ভিস আসে এটা উদ্ধার করবে। দিন শেষে দেখা যাচ্ছে যে এইসব যে ঝর্ণাগুলো আছে অথবা এইসব যে ট্রেলগুলো আছে এগুলো আস্তে আস্তে কি বন্ধ হয়ে যাবে, মানে পরিত্যক্ত অবস্থা হয়ে যাবে। না পারবো আমরা আসতে, না পারবো না আপনারা আসতে। কেন বা আপনারা এই কাজগুলো করবেন? ঝর্ণা আসবেন, পাহাড় আসবেন কিসের জন্য? রিল্যাক্স করার জন্য। আপনি ঝর্ণারকে ন্যাচারভাবে ফিল নেবেন, এটাই তো। আপনি যদি ঝর্ণা আসেন শান্তি মতো, যদি কোনো কিছু রিল্যাক্স করতে না পারেন তাহলে এইসব কোনো ফায়দা নাই। এখানে আসে দেখতেছি পুরো ক্রাউড, আসছিলাম মাইন্ড ফ্রেশ করার জন্য, আরও মনটা এমনিতেও মুড নষ্ট হয়ে গেছে। কিছু করার নেই আর কি। ওই একটা কথা আছে, খারাপ সময়ের ভিতর ভালো সময় খুঁজে নিতে হয়। ঝর্ণা পানিতে যখন শরীর ভিজেলাম তখন শরীরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। আর আমরা এই ফাঁকে আমার বড় ভাই কী করছে দেখেন, একবার যদি আপনাদের না দেখায় এই জিনিসটা একদম মিস করবেন। এক কাপ চা খাবো, ঝর্ণার ফিল নিব, শরীরকে আবার সতেজ করবো, শরীরকে গরম করবো। বর্ষায় ঝর্ণা যদি আপনার জমি ফিরে যায় তাহলে চা খেলে আমাদের শরীর কেন গরম থাকবে না? আর এই ধরনের টিপ দিতে চাইলে দ্য ট্রাভেলার চট্টগ্রাম গ্রুপের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ফলো দিবেন, আর ট্রাভেলার সাথে আপনারা ভালো ভালো ইভেন্ট করতে পারবেন। আমরা ঝর্ণাতে আসছি, ঝর্ণায় মূলত আমাদের অনেক সেফটি ইস্যু থাকে, অনেক ধরনের হ্যারাসমেন্ট শিকার হয়। এই কারণে টুরিস্ট পুলিশের অনেক গুরুত্বপূর্ণ থাকে। বর্তমানে দেখলাম যে বলতে বলতে চলে এলো আমাদের টুরিস্ট পুলিশ ভাইরা, আমাদের স্যাররা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা টুরিস্ট পুলিশ সীতাকুণ্ড জোন, চট্টগ্রাম রিজিয়নের
মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম রিজন স্যারের নির্দেশনায় আমরা সার্বক্ষণিক যারা টুরিস্ট এখানে আসবে তাদের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, হ্যাঁ, প্রয়োজন আমাদের হেল্প নিতে পারে। সবসময় আমরা দেখি বিলবোর্ডে রাস্তার পাশে টুরিস্ট পুলিশ সব সার্বক্ষণিক আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সার্ভিস দেওয়ার জন্য। আর যারা আসবেন অবশ্যই সেফটি মেনটেন করবেন, এটা অবশ্যই জানা উচিত। আর অনেক রকমের হ্যারাসমেন্ট শিকার হয় যারা আপুরা বা বাচ্চারা আসে, ওই জন্য সেফটি অবশ্যই জরুরি। থ্যাংক ইউ সো মাচ। তখন ঝর্ণায় দাফালাম, আমরা যে পরিমাণ দাফাইলাম তা ভিডিওতে ক্যাপচার করা হয় না। বা আসলে যারা ফেসবুকে ভিডিও দেখে আসে অথবা ইউটিউব ভিডিও দেখে আসে তার সাথে বাস্তবের সাথে অনেক তফাৎ। তো আমরা যা বাস্তবে দেখি তা ভিডিওতে দেখাই না, আর যা ভিডিওতে দেখি তা বাস্তবে দেখাই না। তো দিন শেষে আমরা খাওয়া দাওয়া খেয়ে চলে যাবো ব্যস্ত নগরীর কর্মস্থলে। ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন যেন সহস্রধারা 2 ঝর্ণার ভালো আরেকটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি।